হ্যালো। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী, তোমরা যারা আসো, আজকে হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের অন্তরীকরণ থেকে আহ, তোমাদের কুমিল্লা বোর্ড 2023-এর একটা সিকিউ আনছি। আহ, সৃজনশীল প্রশ্ন এনেছি, যার সলভ হচ্ছে আমি করে দিচ্ছি। আশা করি পুরো ক্লাসটা তোমরা যদি দেখো তাহলে আহ, অঙ্কটা বুঝতে পারবা। সো লক্ষ্য করো, এখানে উদ্দীপক দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স সমান লন এক্স, আর জি অফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ক নম্বরে বলেছে যে এক্স এর সাপেক্ষে কজ ইনভার্স রুট এক্স এর অন্তরজ নির্ণয় করো। তাহলে এখন দেখো, ক নম্বরে দেওয়া আছে ওয়াই সমান কজ ইনভার্স রুট এক্স। যেহেতু এটাকে অন্তরজ নির্ণয় করতে বলছিল, তাহলে এখানে কি হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। তাহলে এখানে কি হচ্ছে ডি ডি এক্স কজ ইনভার্স রুট এক্স। এখন যেহেতু কজ ইনভার্স রুট এক্স আছে, তাই তাই না, তাহলে আমরা কজ ইনভার্স রুট এক্স এর যদি অন্তরীকরণ করি তাহলে কি পাই, ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওয়ান মাইনাস এক্স মানে কি হচ্ছে রুট এক্স এর হোল স্কোয়ার, আর এখানে একটা মাইনাস। এখন আবার ডিডিএক্স কাকে করতে হবে, এক্স কে, কারণ কজ ইনভার্স কে করে এটা পেয়েছি, তাহলে ডিডিএক্স এক্স কে করলে কি লিখতে পারি, ওয়ান বাই টু রুট এক্স। তাহলে এখন দেখো উপরে থাকছে এই মাইনাস ওয়ানটা রেখে দাও, এখানে ওয়ান, এখানে থাকছে হচ্ছে ওয়ান মাইনাস এক্স, আর এখানে টু রুট এক্স। তাহলে এটাকে আবার কি লিখতে পারি যে মাইনাস ওয়ান টু, এখানে দেখো তো রুট ওয়ান মাইনাস এক্স, আর এখানে কি থাকে রুট এক্স। জাস্ট এটা উত্তর রেখে দাও, এটাই উত্তর। খ নম্বরে কি বলেছে যে উদ্দীপকের আলোকে মূল নিয়মে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। তাহলে এখন দেখো তো এখানে দেওয়া আছে উদ্দীপকের আলোকে মূল নিয়মে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স সমান দেওয়া আছে হচ্ছে লন এক্স। তাহলে এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ এর মান যদি বের করে নেয় তাহলে কি হচ্ছে এক্স প্লাস এইচ। তাহলে ডি ডি এক্স এফ অফ এক্স সমান লিমিট এইচ এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কি হচ্ছে এফ অফ এক্স ভাগ এইচ। তাহলে এখানে লিমিট এইচ এক্সটেন্স টু জিরো রেখে দাও, এফ অফ এক্স প্লাস এর মান লন এক্স প্লাস এইচ মাইনাস এখানে লন এক্স ভাগ হচ্ছে এইচ। এখানেও লিমিট এইচ এক্সটেন্স টু জিরো রেখে দাও, আর এখান থেকে লন দেখো তো যেহেতু মাইনাস আছে তাহলে আমি এভাবে লিখতে পারি ভাগ এক্স। দেখো তো, আর এই যে এইচটা ছিল এইচ এখানে রেখে দাও। তাহলে দেখো তো এইচটাকে জাস্ট এখানে এনে দাও, তাহলে লিমিট এইচ এক্সটেন্স টু জিরো, এখান থেকে লন এক্স কমন নাও। এক্স যদি কমন নেওয়া হয় বা এই যে এক্সটা যদি একে দিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কি হচ্ছে এক্স বাই এক্স, তার মানে ওয়ান প্লাস এইচ বাই এক্স। দেখো তো এরকম থাকে না। তাহলে এরপরে দেখো ওয়ান বাই এইচ রেখে দাও, লিমিট এইচ এক্সটেন্স টু জিরো লন ওয়ান প্লাস এইচ বাই এক্স এর সূত্র এইচ বাই এক্স মাইনাস এইচ বাই এক্স এর হোল স্কোয়ার বাই হচ্ছে টু প্লাস এইচ বাই এক্স এর কিউব বাই থ্রি প্লাস ডট ডট এরকম সামথিং। তাহলে এখন দেখো ওয়ান বাই এইচ লিমিট এইচ এক্সটেন্স টু জিরো, প্রত্যেকটা জায়গা থেকে এইচ কমন নাও, তাহলে এখানে ওয়ান বাই এক্স মাইনাস এখানে একটা এইচ চলে যায়, তাহলে এইচ বাই এক্স স্কোয়ার ভাগ টু প্লাস সামথিং রেখে দাও। এখন দেখো তো এই এইচ এইচ কেটে যাচ্ছে, আর এইচ সমান যদি জিরো বসাই দাও এখানে তাহলে বাকি সব জিরো হয়ে যাচ্ছে, তাহলে থাকে কি ওয়ান বাই এক্স। জাস্ট এইটাই হচ্ছে আমার খ নম্বরের উত্তর। দেখো তো বোঝো কিনা। গ নম্বরে লক্ষ্য করো যে গ নম্বরে বলেছে কি যে জেড সমান যদি এটা হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এটা সমান শূন্য। তাহলে এখন দেখো তো এখানে জি অফ এক্স সমান একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে কি এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটা কিন্তু দেওয়া আছে তাই না। তাহলে আমার এখানে কি ছিল যে জেড সমান সেকেন্ড ব্র্যাকেট জি অফ এক্স, উপরে হচ্ছে একটা এম। তাহলে জি অফ এক্স এর মানটা কি পেয়েছি এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে এম। লাস্ট এটা পেলাম।
এখন এটাকে যেহেতু এখানে দেখো তো ডি স্কোয়ার জেড মানে এর আলোকে প্রমাণ করতে হবে ডি জেড বাই ডি এক্স ডি স্কোয়ার জেড বাই, তার মানে আমাকে দুইবার অন্তরীকরণ করতে হবে কিন্তু এখানে জেড, তাহলে একবার অন্তরীকরণ করলে কি হচ্ছে ডি জেড বাই ডি এক্স। দেখো এই যে সেম অনুরূপ ভাবে আরেকবার করতে হবে, তাহলে এখানেও ডি ডি এক্স এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হচ্ছে এম, তাহলে এটাকে ডিডেক্স করো এম এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে কি হচ্ছে এম মাইনাস ওয়ান। আবার এটাকে যদি ডিডেক্স করা হয় তাহলে এখানে কি থাকে ওয়ান প্লাস, এটাকে ডিডেক্স করলে কি হবে ওয়ান বাই টু রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কারণ টু রুট এক্স কে যদি ডিডেক্স করা হয় ওয়ান বাই টু রুট এক্স হয়। আবার এটাকে যদি ডিডেক্স করা হয় রুট বাদে তাহলে এখানে জিরো প্লাস কি থাকে টু এক্স, এরকম লাইন চলে আসে। তাহলে দেখো তো এম এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান, এখানে থাকে হচ্ছে ওয়ান প্লাস টু এক্স বাই টু রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখান থেকে টু টু কেটে দিতে পারি, তাহলে এখানে থাকছে এম এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়ার এম মাইনাস ওয়ান, এখানে থেকে ওয়ান প্লাস এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো তো বুঝতে পেরেছো? এখন দেখো এম এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হচ্ছে এম মাইনাস ওয়ান, এখান থেকে যদি লসাগু করা হয় কি হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এর সঙ্গে চলে গেল, তাহলে এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা কেটে যায় থাকে হচ্ছে কি এক্স। এখন এই জিনিসটার এই জিনিসটা কি একই না? দেখো তো এম এটা আর এটা যেহেতু একই, এর পাওয়ার এম মাইনাস ওয়ান এর পাওয়ার কি ওয়ান, তাহলে এটা যদি জাস্ট অ্যাডজাস্ট করে দেয় রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এম মাইনাস ওয়ান প্লাস কি হচ্ছে ওয়ান, যেহেতু গুণ অবস্থায় ছিল তাই না, আর নিচে কি থাকে রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন এটা আর এটা কেটে যায়, তাহলে এখানে থাকছে হচ্ছে এম এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার এম, আর নিচে হচ্ছে রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো তো এটা সমান কি ছিল ডিজেড বাই ডিএক্স, তাহলে আর গুণন করে দাও, বা এটা ডিজেড বাই ডিএক্স সমান কিন্তু আমার এই মানটা ছিল যে এম ইন্টু এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে এম, আর এখানে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন এখান থেকে এটাকে এ পাশে এনে দাও, যেহেতু আমাকে আরো আরেকবার অন্তরীকরণ করতে হবে, বুঝতে পেরেছো? এখন এটাকে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিজেড বাই ডিএক্স সমান এম ইন্টু এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার এম, এটাকে আরেকবার অন্তরীকরণ করো কেমন? তাহলে এখন এখানে যদি ডি ডিএক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ডিজেড বাই ডিএক্স সমান, এখানে এমটা আগে রেখে দাও ডি বাই ডিএক্স, এখানে এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার এম, এখানে অবশ্যই লিখবো যে পুনরায় অন্তরীকরণ, পুনরায় অন্তরীকরণ, ব্যাস। তো এরপরে দেখো এই সাইড, তাহলে এখন এটাকে যদি অন্তরীকরণ করা হয় যেহেতু এটা আছে তার মানে এটা প্লাস এটা রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে কি হয়ে যাচ্ছে ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে প্লাস ডি জেড বাই ডিএক্স ইন্টু ডি ডিএক্স প্রথমটা, তার মানে হচ্ছে রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই যে এটা কিন্তু জাস্ট এইটুকের জন্য, বাকি আছে এইটুক সমান এম রেখে দাও, ডি ডিএক্স এটাকে করলে কি হচ্ছে এম আর এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে কি থাকবে এম মাইনাস ওয়ান, আবার ডি ডিএক্স কাকে করতে হবে এইটুককে এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই যে
তাহলে এখন দেখো এখানে থাকছে রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস ডি জেড বাই ডি এক্স। এটাকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি হচ্ছে ওয়ান বাই টু রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আবার এটাকে অন্তরীকরণ করলে টু এক্স হয় কিন্তু সমান এখানে হচ্ছে এম স্কোয়ার, এখানে থাকে হচ্ছে এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান। এটাকে যদি অন্তরীকরণ করা হয় এক্স প্লাস রুট এক্স, তাহলে এখানে হচ্ছে ওয়ান প্লাস এটাকে অন্তরীকরণ করলে হচ্ছে ওয়ান বাই টু রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু টু এক্স। এই যে এরকম থাকে, কিন্তু আমার মূলত দেখাইতে হবে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার। আচ্ছা এখন দেখো রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড বাই হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস এখানে কি থেকে যায় ডি জেড বাই ডি এক্স ইন্টু টু এক্স বাই টু ইন্টু রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান এম স্কোয়ার এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে ওয়ান মাইনাস এম, এখানে ওয়ান প্লাস এখানে টু এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এরকম থাকে। কিন্তু এখান থেকে টু টু কেটে দেওয়া যায়, এখান থেকেও এখানে যে টুটা ছিল টু টু কেটে দেওয়া যায়। তাহলে আরেকটা লাইন লিখি ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ডি জেড বাই ডি এক্স ইন্টু এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান এম স্কোয়ার এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস ওয়ান। এখান থেকে মুছে দাও, এতটুকু আমার এখানে দরকার হচ্ছে না। আর এইখানে আবার যদি লসাগু করা হয় ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে লসাগু করলে এখানে এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো তো এইরকম থেকে যায় না? এখানে রেখে দাও রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি জেড বাই ডি এক্স ইন্টু এক্স বাই রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান এটার এর উপরে একই, তাহলে এম স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান এম কেটে যাচ্ছে এম, আমি ডিরেক্ট করে দিচ্ছি একবারে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো আমাকে দেখাইতে হবে ডি স্কোয়ার জেড বা ডি এক্স স্কোয়ার। এখন আমাকে জেড সমান একটা মান পেয়েছিলাম বা দেওয়া ছিল, এই যে সরি এখান থেকে মোছা হয়ে গেছে, জাস্ট জেড সমান আমরা যেহেতু এখান থেকে বলেছিল জেড সমান এত, তার মানে এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে এম, এটা সমান আমরা জেড লিখতে পারি। কেমন? এখন এখানে দেখো রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওটা দ্বারা যদি আমি এই পাশে গুণ হয়ে যাই তাহলে ওখানে কি থাকে দেখো তো, একটা কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার তারপরে প্লাস এটার উপরে চলে যায়, তাহলে উপরে উপরে কেটে যায়, তাহলে এখানে থাকছে হচ্ছে ডি জেড বাই ডি এক্স আর ওটা কেটে যায় যেহেতু, তাহলে উপরে এক্স থেকে যায় আর এই পাশে থেকে যায় হচ্ছে এম আর ওটার মান আমরা কি জানি জেড, তাহলে একটা জেড স্কোয়ার। দেখো তো আমার এটা কি বলেছিল ওই যে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার জেড, তার মানে আমার ওটাকে এই পাশে আনতে হবে। তাহলে এখন এখানে যা যা সেটা রেখে দাও, ডি স্কোয়ার জেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি জেড বা এক্স ডি জেড বাই ডি এক্স আর মাইনাস এম স্কোয়ার জেড ইকুয়াল জিরো। দেখো তো আমার এটাই কি প্রমাণ করতে বলেছিল, তাহলে এটাই হচ্ছে কি আমার প্রুভড। এখন এর পরেও যদি না বুঝে থাকো তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও।